এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এবার একটু গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে। গরম জলটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একটু শক্তই মাখতে হবে, কারণ পরে চিনিটা গলে যেয়ে নরম হয়ে যাবে, তাই সেই কারণে। ডোটা তৈরি হয়ে গেছে। ও আমার ইন্ট্রো দিতেই তো ভুলে গেছি। নমস্কার, পলি কিচেন লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। আজ প্রচুর ঠান্ডা পড়েছে, তাই মা ছেলে ছোটোখাটো একটা পিকনিক মতো করছি। পিকনিকে আজকে মাছ মাংস কিছুই হবে না, আজ করবো লিট্টু চোখা। লিট্টু চোখা কে কে খেতে ভালোবাসেন বা কেউ খেয়েছেন কিনা আমি জানি না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন এটা কোন দেশের খাবার আর কে কে খেতে ভালোবাসেন। অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আগুন ধরিয়ে দিচ্ছি। বাইরে মা ছেলে বসে গেছি খোলা আকাশের নিচে, তাই জন্যই মাথায় টুপিটা দিয়ে নিয়েছি, কারণ কুয়াশা পড়ছে প্রচুর। ইট দিয়ে উনান হয়েছে আমাদের, আর দুটো লোহার শিক দিয়ে দিয়েছি। তারপরে রুটি বেলনি দিয়ে আর বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে খোসাটা ভালো ওঠে। আপনারা যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে তেল মাখিয়ে দিলে সুন্দর খোসাটা উঠে যায় পুড়ে যাওয়ার পরে। এই দেখুন আমার ছেলে নাচছে, দেখুন মা ছেলের পাগলামি। আমরা মা ছেলে খুব মজা করি, আনন্দ করি, দুইজনার বন্ধু। এই দেখুন আমিও নাচছি, কী করবো বলুন। আমাদের বাইরের জগতে কোনো বন্ধু নেই, আমরা দুইজনার বন্ধু। আমাদের বন্ধুত্বটাকে আবার খারাপভাবে নেবেন না আপনারা। ছেলেরা বড় হয়ে গেলেই মাদের বন্ধু হতে হয়, তাদের মনের কথা জানার জন্যে। আমিও সেরকম ওর বন্ধু হয়ে গেছি। আর তারপরেও আমাদের এদিকে কেউ কারোর সাথে অতটা খুব একটা মেশে না, খুব একটা কেউ কারোর বাড়ি যায় না, যে যার বাড়িতে থাকতেই ভালোবাসে। সেই কারণেই আমিও বাড়িতে থাকি। বেগুনগুলো পোড়া হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। দেখুন 4টে আলু আর 2টো টমেটো পুড়িয়ে নেব, দিয়ে তারপর আগুনটা ধরিয়ে দিলাম। ওগুলো তো আর শিকের পর দেওয়া যাবে না, তাই জন্যে। কি ঠান্ডা বাইরে, ওই জন্য আবার একটু আগুন পোয়াই নিচ্ছি। দেখুন মোজা টোজা পরে একেবারে বসেছি, ওই যে ছেলেও পোয়াচ্ছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাই জন্যই তো ঠান্ডায় ভাবলাম মা ছেলে একটু পিকনিক করি। আর আমার হাজব্যান্ড ও যে কোম্পানিতে জব করে, ওর আস্তে আস্তে রাত 9:30 10টা বেজে যায়। ওই জন্যই ও আসার পরেই ও খাবে, কিন্তু আমরা বাইরে বসে গরম গরম চোখা আর লিট্টু, জমে গেছে একেবারে। আমরা প্রায় এরকম ছোটোখাটো পিকনিক করি মা ছেলে মিলে। একটু তেল মাখিয়ে নিচ্ছি তাওয়াতে, সবগুলো পোড়া তুলে নিয়েছি, এখন তাওয়াতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে লেচি কেটে নেব। আমি সব কিছু এক হাত দিয়েই ভালোবাসি করতে, কারণ বা হাত দেওয়াটা না আমি পছন্দ করি না। এই যে হাত দিয়ে থাবায় একটু করে নিলাম। আমাদের এই ননস্টিকের তাওয়াটা না কেমন জানি একটু মাঝখানটা উঁচু, চারদিকে তেলটা ছড়িয়ে যায়, ওই কারণে একটু উল্টে পাল্টে দিতে হচ্ছে, কাত করে দিতে হচ্ছে। কারণ এগুলো তো ছ্যাঁকা তেলে ভাজা যাবে না, এগুলো পোড়া পোড়া ভাজা হবে। এই দেখুন হয়ে গেছে, 2টো তৈরি, আরও বাদ বাকিগুলো করে নিচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি আছে, মিথ্যে কথা বলবো না, তারা খুবই অসুস্থ। তারা সন্ধেবেলায় মানে শুয়ে থাকে, সারাদিন হেঁটে চলে বেড়ায়, সন্ধ্যাতেই শুয়ে থাকে। টিভি দেখে শাশুড়ি মা, আর শ্বশুরমশাই খুবই অসুস্থ, সেই কারণে তিনিও সেরকম একটা হাঁটাচলা করেন না, ঘরে শুয়েই থাকেন। ওই কারণেও ওনারা আর পিকনিকে জয়েন করতে পারে না।
যাই হোক, এই যে আমার সব পুরো রেডি হয়ে গেছে। এখন খোসা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তার মধ্যে আবার দুটো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। গরম চায়ের মধ্যে দিয়ে যে লঙ্কা দুটো পুড়িয়ে নিলাম, ধুয়ে নিলাম, পুড়িয়ে এবার আলুগুলো পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে লেট্টু চোখা করে খাবেন, দেখবেন শীতের দিনে রাত্রিবেলায় এই গরম গরম লেট্টু চোখা হলে আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস সব ফেল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু রেসিপিটা আমার মতো করে ট্রাই করতে হবে। সব বাছা হয়ে গেছে, বেগুনগুলো একটু বেছে নিলাম, আর পেঁয়াজগুলো যতটা পেরেছি কুচিয়ে নিয়েছি। লঙ্কা দুটো ডলে নিচ্ছি লবণ দিয়ে একটু। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো। একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা হাতা দিয়ে এই বেগুনটা দেখে নিচ্ছি বেগুনটার ভিতরে পোকা আছে নাকি। আর এগুলো খুব গরম তো, হাত দিয়ে মাখা যাচ্ছে না, সেই কারণে আমি হাতা দিয়েই মাখছি। আসলে বাইরে ম্যাশ করার ওইটা নিয়ে যাওয়া হয়নি, তা ভাবলাম হাতা দিয়েই মেখে নিই, তাই হাতা দিয়েই মেখে নিচ্ছি। দেখুন, হাতা দিয়ে একটু নতুন আলু তো একটু দেরি হচ্ছে, নতুন আলু পেস্ট নিয়ে হতে। টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। প্রথমে একটু কেটে নিতে হচ্ছে, তারপরে আস্তে আস্তে টিপলে ঠিক হয়ে যাবে। চেপে চেপে নিয়ে মেখে নিতে হবে। দেখুন, এই যে সব গলে গেছে কীরকম। এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, হাত দিয়ে মেখেছি, সুন্দর মাখা হয়ে গেছে। এবার লেট্টুর সাথে এটা সার্ভ করে দেবো। দিয়ে দিচ্ছি ছেলেকে। এই দেখুন, লেট্টুর সাথে চোখা জমে গেছে একেবারে, সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ও বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এটা কেমন লাগলো আর এটা কোন দেশের খাবার। ঠান্ডার দিনে পুরো গরম গরম লিচু চোখা মনে জমে গেল।